অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু তনু নিন্দিত হেমমৃণাল মদম মদনার্বুদবন্দিত চন্দ্রপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভু পাদপদম প্রণমামি সদা প্রভু পাদপদম নিজ সেবক তারক রঞ্জি বিধুং বিধুতাহিত হুঙ্কৃত সিংহ বরম বরণাগত বালিশ সন্দপদং বরণাগত বালিশ সন্দপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভু পাদপদম প্রণমামি সদা প্রভু পাদপদম। जगद्गुरु प्रभुपाद शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिला गुरु महाराज जी की जय। दशमदस्थन आचार्य बिंद वैष्णव बिंद वैष्णवी बिंद की जय। भजनंदी समागत भक्तबिंद की जय। আমরা গত কয়েকদিন শিলা সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয়ের শ্রী শ্রী হরিনাম চিন্তামণি চতুর্থ পরিচ্ছেদ নাম অপরাধ সাধু নিন্দা এই প্রসঙ্গে পড়ছি। একজন গুরুর শিষ্য তিনি আর একজন বৈষ্ণবকে নিন্দা করলে গুরুদেব সেই শিষ্যকে রক্ষা করেন না। যদি শিষ্য পরিচয়ে আরেকজন গুরুর অবমাননা করা হয়, প্রতিযোগিতামূলে বা কোনো কারণে অবৈষ্ণবতার কারণে, শিষ্য বৈষ্ণবতা সম্বন্ধে ধারণা নেই, গুরু গুরুদেবের গুরু ভাই এনাদের কিভাবে সম্মান করতে হয় সেই ধারণা নেই, তখন তিনি আর একজন বৈষ্ণব যদি নিন্দা করেন তাহলে গুরুদেব সেই বৈষ্ণবকে রক্ষা করেন না। অতএব এখান থেকে একটি সিদ্ধান্ত করা উচিত যে যদি কোথাও বৈষ্ণব নিন্দা করছেন শিষ্য এরকম দেখা যায়, তাহলে জানতে হবে যে তাকে তার গুরুদেব কিন্তু রক্ষা করবেন না। বৈষ্ণব নিন্দা করলে বৈষ্ণব গুরু রক্ষা করেন না। অর্থাৎ যদি শিষ্যের বৈষ্ণব নিন্দা দেখেও গুরুদেব তাকে সাবধান না করেন, তাহলে জানা উচিত যে সেই গুরুদেব অবৈষ্ণব। কোনো শিষ্য বৈষ্ণব গুরুর শিষ্য যদি বৈষ্ণব নিন্দা করেন, তাহলে বৈষ্ণব গুরু অর্থাৎ গুরুদেব তাকে রক্ষা করেন না, বলে না ঠিক আছে ভালো করেছো বা করেছো তো কি হয়েছে, বা তোমার এই বৈষ্ণব নিন্দার ফলে যে অপরাধ হবে আমি সেগুলো সহ্য করে নেবো, এসব বলেন না। তিনি সেই রকম শিষ্যকে রক্ষাই করেন না। যদি দেখা যায় যে বৈষ্ণব নিন্দায় শিষ্যকে উৎসাহিত করা হচ্ছে, তাহলে তিনি নিশ্চয়ই গুরু নন। তাহলে যদি বৈষ্ণব নিন্দা হয় এবং গুরু সেখানে চুপচাপ থাকেন বা সেই নিন্দায় তাকে উৎসাহ দেন বা চুপ থেকে উৎসাহ দেন, কিছু বললেন না মানেই তো উৎসাহ পেল। বাচ্চারা বদমাইশি করছে, গালিগালাজ দিচ্ছে, বাবা মা কিছুই বলছে না, তার মানে কি বাবা মা তাকে উৎসাহ দিচ্ছে। এই বাবা মা প্রকৃত বাবা মা নয়, তারা ভালো শিক্ষা দিচ্ছেন না সন্তানকে। যেমন প্রাকৃত সংসারে জগতে এরকম হয়, তেমনি অপ্রাকৃত সংসার বা বৈষ্ণবত্বে, বৈষ্ণব জগতে, বৈকুণ্ঠ জগতে এইরকম দেখা যায় না যে একজন আরেকজনের নিন্দা করছেন। বৈষ্ণব গুরু যদি হন, প্রকৃত গুরু যদি হন, তাহলে তিনি তাকে রক্ষা করবেন না। আর যদি দেখা যায় যে হ্যাঁ রক্ষা করছেন, উৎসাহ দিচ্ছেন, সাপোর্ট করছেন, সমর্থন করছেন, তাহলে তিনি বৈষ্ণব গুরু নন। শিল প্রভুপাদ এই কথা গৌড়ীয় ভাষ্যে লিখেছেন, শ্রী চৈতন্য ভাগবত মধ্য 22 128-130 শ্লোকের গৌড়ীয় ভাষ্যে। এখানে প্রমাণ দিয়েছেন প্রভুপাদ যে নিত্যানন্দ প্রভুকে অবজ্ঞা করছেন এরকম অদ্বৈতের স্তাবক। স্তাবক মানে কি? প্রকৃত শিষ্য নয়। স্তাবক অর্থাৎ নিত্যানন্দ প্রভুর অবজ্ঞা করে অদ্বৈত আচার্য প্রভুকে খুশি করার চেষ্টা করছেন, এই রকম অদ্বৈত আচার্য প্রভুর কাছে গৌরবের পাত্র হব মনে করছেন। তাদেরকে অদ্বৈত আচার্য প্রভু কখনোই সমর্থন করেন নাই। তাঁরা কেবল শিষ্য নন, পুত্র হলেও ত্যাগ করেছেন। আমরা এখানে শিষ্যের কথা বলছি, শিষ্য হচ্ছে পারমার্থিক পুত্র, কিন্তু বৈষ্ণব জগতে পারমার্থিক পুত্র সম্বন্ধে আমাদের ধারণা নেই। আমরা মা বাবাকে যত ভালোবাসি, পারমার্থিক পিতা গুরুদেবকে অত ভালোবাসি না।
সেরকম যদি অপ্রকৃত গুরু হন, অর্থাৎ সত্যিকার গুরু না হন, তিনি তার শিষ্যকে পুত্র সমান ভালোবাসেন না। গুরু তো পুত্র সমান, পুত্রী সমান, কন্যা সমান, পুত্র সমান ভালোবাসবেন, কিন্তু যদি অবৈষ্ণবতা থাকে তাহলে তত ভালোবাসেন না। প্রত্যেক শিষ্য, প্রত্যেক শিষ্যা পুত্রকন্যার অধিক। জগতের সংসারে যেমন পুত্রকন্যার প্রতি প্রীতি করেন মা বাবা, যদি প্রকৃত বৈষ্ণব গুরু হন, তিনি তার শিষ্য শিষ্যাকে এই জাগতিক সংসারে পুত্রকন্যা রূপে যত স্নেহ হয় তার থেকে অধিক স্নেহ করবেন, এটাই স্বাভাবিক। তাহলে শ্রীমৎ অদ্বৈত আচার্য প্রভু ঈশ্বর, তিনি ঈশ্বর, তিনি তার পুত্র রূপে এসেছেন, যাদের তাদেরকেও সমর্থন করেন নাই। তোমরা গৌর নিত্যানন্দের অবমাননা করছো, আমাকে ঈশ্বর বলে গৌর সুন্দরকে ভক্ত বলছো, নিত্যানন্দের অবধূত পরিচয় বুঝতে না পারে তাকে অবমাননা করছো। তাহলে এই তো আমরা শিখছি ঈশ্বর অদ্বৈত আচার্য প্রভুর কাছ থেকে, প্রভুপাদের এই ভাষ্য। তাহলে এখন যদি আমরা দেখি যে কোনো তথাকথিত গুরু তিনি সমর্থন করছেন যে ভালো করছে শিষ্য, আমারই এক গুরু ভাইকে বা আমার গুরুর সমান পদমর্যাদার ব্যক্তিত্বকে, তিনি পরম বৈষ্ণব, তাকে অবমাননা করছে, খুব ভালো, বাহ, আমি আনন্দ পাচ্ছি, এই তো আমার, এইটা হচ্ছে তার দলবাজি, এইটা কলির দলবাজি। পরম বৈষ্ণব কখনো একথা বলেন না। আমরা উদাহরণ নিয়েছি, শ্রীল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ যখন কোনো শিষ্য অনন্ত বাসুদেব প্রভু সম্বন্ধে কোনো রকম অবজ্ঞাসূচক একটু হেসেছেন, তাকেও সাবধান করে বলছেন তিনি আমার অতি প্রিয় গুরু ভাই, প্রভুপাদের অনেক সেবা করেছেন, আমাদের মধ্যে যা হচ্ছে আমরা বুঝে নেব, তুমি কিন্তু আমাকে যেমন শ্রদ্ধা করো সেই রকম শ্রদ্ধা করবে, একই পরিমাণ শ্রদ্ধা করবে। এই কথা ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ বলছেন, এইটা তার শিক্ষা। এখন কে নিলাম কে নিলাম না সেটা আমাদের দুর্ভাগ্য সৌভাগ্যের উপর নির্ভর করবে। সুতরাং শিষ্য অভিমানে, যদি একজন বৈষ্ণব গুরুর শিষ্য অভিমানে যদি অপর একজন গুরুর নিন্দা করা হয়, তাহলে বৈষ্ণব গুরু হলে তিনি তাকে রক্ষা করেন না। এইবার যদি করেন, এখানে প্রভুপাদ বলছেন, যাহারা গুরুর আসন লাভ করিয়া বৈষ্ণব নিন্দা করেন ও বৈষ্ণব নিন্দক শিষ্যের পক্ষ সমর্থন করেন, তাহাদের অধঃপতন অবশ্যম্ভাবী। যদি এইরকম হয় যে কোনো তথাকথিত গুরু তিনি খুব আনন্দ পাচ্ছেন, তিনি নিরপেক্ষ থেকে সেই শিষ্যকে সেই অপরাধ কার্যে উৎসাহ দিচ্ছেন, শুধু তাঁর পতন হবে না, যে শিষ্যটি অবমাননা করল বৈষ্ণবের এবং যে গুরু তার পক্ষ সমর্থন করলেন, সেই গুরু এবং সেই শিষ্য এবং যত শিষ্য শিষ্যা মণ্ডলী আছে, কারণ তারা তো এই গুরুদেবের কাছেই আশ্রয় নিয়েছেন, আর গুরুরই যদি পতন হয়, এখানে প্রভুপাদ বলছেন তাহাদের অধঃপতন অবশ্যম্ভাবী। তাহলে অধঃপতন অবশ্যম্ভাবী, আর তাহাদের এই গোষ্ঠী সহ তাদের এই অবস্থা হয়। এখানে শ্রী চৈতন্য ভাগবতে যে শ্লোকটির ভাষ্যে প্রভুপাদ এই কথা লিখেছেন, সেই শ্লোকে কি আছে একবার পড়া যায়। শ্রী চৈতন্য ভাগবত মধ্যলীলা 22, 128, 130। বৈষ্ণবের নিন্দা করিবেক যার গণ, তার রক্ষার সামর্থ্য নাই কোনো জন। এর সামর্থ্য নেই কোনো কারোর, বৈষ্ণব নিন্দককে বাঁচাবো, রক্ষা করবো, এর সামর্থ্য নাই। বৈষ্ণব নিন্দকগণ যাহার আশ্রয়, আপনেই এড়াইতে তাহার সংশয়। যাহার আশ্রয় মানে যে গুরুর আশ্রয় বৈষ্ণব নিন্দকরা আছেন, সেই গুরু নিজেই এড়াতে পারেন না, নিজেই নিজেকে রক্ষা করতেন। ওই যে শিষ্য বৈষ্ণব অপরাধ করেছে, এর ফলে গুরু পতন অবশ্যম্ভাবী, নিজেই এড়াতে পারে না। যদি সেই গুরু খুব অধিকারী হন, পরম ভজনানন্দী হন, তাহলে নিজেকে কেবল রক্ষা করতে পারেন। পরম বৈষ্ণব হলে, পরম বৈষ্ণব হলে তার বৈষ্ণবের নিন্দা করতে সমর্থন করবেন না, তাহলে শিষ্য নিন্দা করছে তিনি হয়তো জানেন না, সেই ক্ষেত্রে তার ভজন আছে বলে সেই গুরু তিনি রক্ষা পাবেন, কারণ তিনি জানেন না শিষ্য বৈষ্ণব নিন্দা করেছেন। জানলে সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করে দিতেন, তাকে শাসন করতেন, থামিয়ে দিতেন, সেই বৈষ্ণবের কাছে অপরাধ ক্ষমা চাইতে বলতেন, যেভাবে শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় লিখলেন শ্রী হরিনাম চিন্তামণিতে, যে কোনো প্রমাদে যদি বৈষ্ণব নিন্দা ঘটে, সেই বৈষ্ণবের চরণ ধরে বক্ষে ধারণ করে তাকে বলতে হবে, হে প্রভু, আমি দুষ্ট, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করুন। বৈষ্ণব আর্দ্রমন, ক্ষমার্দ্র চিত্র, দয়ার্দ্র চিত্ত, তিনি ক্ষমা করে দেবেন। তাই সেরকম তো বলতেন গুরুদেব, যে তুমি এরকম অপরাধ করেছো শুনলাম, পরম বৈষ্ণব, হ্যাঁ আমার গুরু ভাই, যাও ক্ষমা চেয়ে আস। তিনি হয়তো জানেন না, অতএব সেই ক্ষেত্রে তিনি যদি পরম ভজনানন্দী হন, তাহলে তার উপর প্রভাব পড়বে না। আর যদি তার ভজন কম হয়, ক্ষুদ্র হন, তাহলে গণ সহ অধঃপাতে যায়। এই শ্লোকের ভাষ্যে কিন্তু প্রভুপাদ এই কথা বলেছেন, যাহারা গুরুর আসন লাভ করিয়া বৈষ্ণব নিন্দা করেন ও বৈষ্ণব নিন্দক শিষ্যের পক্ষ সমর্থন করেন, তাহাদের অধঃপতন অবশ্যম্ভাবী। এরকম দেখা যাচ্ছে শ্রী চৈতন্য ভাগবতে তো এই কথাও আছে যে
একে নিন্দে আরে বন্দে সেই যায় ক্ষয়। একজনকে নিন্দা করলেন, আরেকজনকে প্রশংসা করলেন, নিজের গুরুকে প্রশংসা করলেন, তাতে নিজেরও প্রতিষ্ঠা বাড়বে যে আমার গুরুকে বড় করে দিই, তাহলে সবাই বলবে এত বড় গুরুর শিষ্য। আবার আরেকজন পরম বৈষ্ণব গুরু, পরম বৈষ্ণব, বৈষ্ণব সকলেই গুরু, সে তিনি দীক্ষা দেন বা না দেন, আরেকজন পরম বৈষ্ণবের অবমাননা করা হলো, তাহলে সেই যায় ক্ষয়। সেই জন্য ভাগবতে লিখেছেন যে নিত্যশুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল। নিত্যশুদ্ধ জ্ঞানবন্ত সব বৈষ্ণব, তারা নিত্যশুদ্ধ বৈকুণ্ঠের, তারা আর এই জগতের প্রাকৃত জগতের অংশ নন। তারা জ্ঞানবন্ত, অর্থাৎ তাদের এই তত্ত্বজ্ঞান, শুদ্ধ জ্ঞান, বৈকুণ্ঠের ধারণা সব আছে, তবুও তাদের মধ্যে কলহ দেখা যায়। এই সবই হচ্ছে কুতূহল। এইসব দেখার দরকার নেই। যে একজনকে নিন্দা করে আরেকজনকে বন্দনা করে, তাতে তার ক্ষয় হয় বললেন। এসব কুতূহল, এই জাগতিক কলহ নয়। এইসবের মধ্যে গিয়ে একজন আরেকজনের পক্ষ নিও না। এতে যেই এক পক্ষ ধরে সেই পুড়ে মরে, এরকম একটি শ্লোক আছে। তাহলে কোনটা অপ্রাকৃত আর কোনটা প্রাকৃত আমরা কি করে বুঝবো? এটা বোঝার একটা সহজ উপায় আছে। একটা উদাহরণ দিই। শিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, তার সঙ্গে বাধ্যত আরেকজন আচার্যের, কেন না প্রভুপাদের সেবা তারা কিভাবে করতে যাচ্ছেন, ইনি ভাবছেন এইভাবে করলে ভালো, ইনি ভাবে, সেই সব আমাদের দেখার যোগ্যতা নেই, অধিকার নেই। তারা দুইজনেই জ্ঞানবন্ত, নিত্য শুদ্ধ, তাদের মধ্যে যাই হয়ে থাক, বাধ্যত যাই হয়ে থাক, সব প্রেম কলহ। অতএব একজনের শিষ্য আরেকজনকে অবমাননা করতে পারেন না। আবার দেখা গেছে শিল মাধব গোস্বামী মহারাজের কোনো শিষ্য বা শিষ্যা এসেছেন শিল তীর্থ গোস্বামী মহারাজের সঙ্গে দেখা করতে, তখন বলেছেন, ও তুমি তোমার সম্বন্ধে পারমার্থিক ভাইজি হচ্ছ, থাকো থাকো এখানে প্রসাদ পেয়ে তারপর যাবে। কত স্নেহ করেছেন। দুই ভাইয়ে তাদের মধ্যে যা হচ্ছে সেটা প্রেম কলহ, সেইটা নিয়ে একজন আরেকজনকে অবমাননা করা যায় না। এইখানে একটি ভালো চাবিকাঠি আছে, কি পয়েন্ট আছে। যদি এই প্রথমত তাদের মহাবৈষ্ণব হতে হবে, তবে তো প্রেম কলহ হবে। একজন বৈষ্ণব আর একজন কলির দূত, বৈষ্ণব অপরাধী, তাদের মধ্যে বললে হবে না। এই প্রভুপাদের শিষ্যগণের উদাহরণ নেওয়া সবচেয়ে ভালো, সহজ, কারণ তারা প্রভুপাদের শিষ্য। দেখুন তাদের মধ্যে তারা সকলে দশমধস্থন আচার্য, দশমধস্থন বৈষ্ণব বৈষ্ণবী, ভাই ভাই, ভাই বোন। তাদের মধ্যে কি হচ্ছে, তাদের সেবা বৈচিত্র্য নিয়ে, সে নিয়ে আমাদের বলার অধিকার নেই। এবার যদি কেউ একাদশ স্থানীয়, অর্থাৎ দশমের শীর্ষস্থানীয়, একাদশ অর্থাৎ তাদের শীর্ষস্থানীয় কেউ করেন দশমের প্রতি, একজন একাদশ যখন দশমের প্রতি কিছু তাচ্ছিল্য, অবজ্ঞা বা কটুকথা বা অবজ্ঞার হাসি ইত্যাদি করেন, সেইটা হচ্ছে মহাবৈষ্ণবরাধ। কেন একাদশ করছেন দ্বাদশকে? বাবা, কাকা, জ্যাঠা এনাদের মধ্যে হতে পারে, এনাদের মধ্যে কিছু হতে পারে, সেইটা কোনো ভাইপো, ভাইজি, পুত্রকন্যা তারা নিয়ে কাকাকে দোষারোপ করবেন, গালিগালাজ করবেন, ঢিল ছুড়বেন, তীর মারবেন, তা হয় না। এরকম হলে ভালো পরিবার যদি হয়, সৎ পরিবার যদি হয়, তাহলে দেখবেন তখন সেই বাবাই বলছেন, এই আমার সঙ্গে কাকার যা হয়েছে হয়েছে, আমি বুঝে নেব, তুমি যাও কার কাছে ক্ষমা চেয়ে এসো, আমাকে যেমন ভালোবাসো, সম্মান করো, সেই রকম কাকাকে তুমি সম্মান করতে থাকবে। এইটা হচ্ছে প্রাকৃত জগতেও সৎ পরিবার, ভালো শুদ্ধ শিক্ষিত পরিবারের ব্যবহার, জেনারেশনের ব্যাপার আছে। তাহলে অপ্রাকৃত বৈকুণ্ঠ জগতে সেটা আরো বেশি। দশমাদস্তনগণের মধ্যে যা হয়েছে সেইটা কোনো একাদশ গিয়ে আঙুল তুলতে পারে না। তা যদি হয় তখন অপরাধ। অতএব কি করে বুঝবো প্রাকৃত না অপ্রাকৃত? এইটি উপায় বোঝার, যে তারা কি একই জেনারেশনের। পরম বৈষ্ণব হতে হবে প্রথমত, একই জেনারেশনের। প্রভুপাদের শিষ্যগণ অবশ্যই পরম বৈষ্ণব, তারা সকলেই দশমাদস্থান। তাদের মধ্যে যা হয়েছে, এই দশমাদস্থানগণের মধ্যে যা হয়েছে, সেইখানে একাদশ দ্বাদশ হাত মাথা গলাতে পারে না। ও দুজনকে সমান সম্মান করতে হবে, না হলে অপরাধ। দেখা যায় যে একাদশ স্থানে এসেছেন, কিন্তু শিষ্য ব্রু তিনি এই পূর্ববর্তী আচার্য অর্থাৎ দশমাদস্তন আচার্যের প্রতি অবমাননা করছেন। এইটি দেখলে নিশ্চিত এইখানে হচ্ছে মহাবৈষ্ণব অপরাধ। কি হবে? যে শিষ্যটি করলেন তার অবশ্যই পতন হবে, কারণ তিনি সাক্ষাৎ বৈষ্ণব অপরাধী। একাদশ বা দ্বাদশ স্থানীয় কেউ একাদশকে খুশি করার জন্য দশমকে অবমাননা করলেন। নাম বলতে পারছি না, তো নাম বললে অনেকে বুঝতে পারবে না, এখনো সেরকম ধারণা আসে নাই। একাদশ স্থানীয় কেউ শিষ্যভ্রুব, প্রকৃত শিষ্য নয়, তাহলে তো বৈষ্ণবের পূজা করবেন। শিষ্যভ্রুব, শিষ্যরূপী শিষ্য বিরোধী, গুরু বিরোধী, সেরকম ব্যক্তি একাদশ স্থানে হতে পারতেন, কিন্তু নন, কারণ তিনি শিষ্যত্বই গ্রহণ করেন নাই। তিনি যদি অন্য কোনো দশমাদস্তন আচার্যকে অবমাননা করেন, সেটা অপরাধ। আবার দ্বাদশকে শিখিয়ে দিয়ে যান,
যে যতদিন থাকবে এবং পরবর্তীকালে এই একটি পরম্পরা তৈরি করো যেন ওই দশমদস্থান আচার্যের অবমাননা জীবনের পর জীবন হতে থাকে, বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন। একাদশ করে গেলেন, দ্বাদশকে শিখে গেলেন, ত্রয়োদশরাও সব তাই শিখলো। এর ক্ষেত্রে কি হয়, ওই শিষ্যগ্রুপের এবং যত হাজার হাজার শিষ্য শিষ্যা আছে অধঃপতন অবস্থান ভাবি। এখানে শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তাই বলেছেন, গণ সহ অধঃপাতে যায়, গণ সহ। অতএব যেখানে বৈষ্ণব নিন্দার সমর্থন সেখানে বৈষ্ণবত্ব নাই এবং তিনি গুরু নন। বৈষ্ণব অপরাধ যেখানে, বৈষ্ণব হলে তিনি সেটা থামাবেন, না হলে শিষ্যকে ত্যাগ করবেন, ত্যায্য শিষ্য করেন। গৌড়ীয় ভাষ্যই শ্রীচৈতন্য ভাগবত মধ্য 21 অধ্যায় 21 144 নম্বর শ্লোকের গৌড়ীয় ভাষ্যে স্বয়ং প্রভুপাদ লিখেছেন, অনেকে সমন্বয়বাদের ছলনায় সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করিয়াও তুষ্ণীম ভাব অবলম্বন করে। তাহারা বহু জন্ম অধঃপাতে পতিত হয়, তাহাদের সকল সৌভাগ্য ক্ষীণ হইয়া পারে। প্রমাণ দিয়েছেন ভক্তি সন্দর্ভ 265 শ্লোক। নিন্দাং ভগবতঃ শৃণ্বন তৎপরস্য জনস্যবা তত নাপৈতি যহ সোপি যাত্তধ সুকৃতাচ্যুত। প্রভুপাদ প্রমাণ দিয়ে লিখেছেন, প্রভুপাদ লিখছেন প্রমাণ দিয়ে লিখছেন। শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের শ্লোক ব্যাখ্যা করতে বলেছেন, সমন্বয়বাদের ছলনায় সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করে অনেকে তুষ্ণীম ভাব চুপ করে থাকেন, এতে অধঃপতন হয়। আচ্ছা, এইবার এখানে একজন কেউ প্রশ্ন করতে পারেন, এই কথা বলছেন, দুটোর মধ্যে আমরা কি করে সামঞ্জস্য করব? তাহলে দেখতে হবে কোথায় প্রেম কলহ আর কোথায় নিন্দা। চাবিকাঠি এইটি, দুজনেই শুদ্ধ বৈষ্ণব হন সেটা প্রেম কলহ, আর দুজনেই শুদ্ধ বৈষ্ণব আর তাদের মধ্যে যদি জেনারেশন গ্যাপ থাকে, অধস্তনতার পার্থক্য থাকে, কেউ দশম কেউ একাদশ হন, তাহলে মজা করতে যাবেন না। কোনো পুত্র ভাইপো ভাইঝি কন্যা সেই স্থানীয় ব্যক্তি কি কাকা জেঠার সঙ্গে ইয়ার্কি করতে যান, কুতূহল করতে যান যে কাকাকে একটু কাতুকুতু দিয়ে আসি, কাকার এই কাঁচাটা খুলে দিয়ে আসি, বা এই কথাটা বলে একটু মজা করে আসি, এই কথাটা বলে কাকাকে একটু রাগিয়ে দিয়ে আসি, করে? সেরকম যদি করে সেটা কুতূহল নয়, সেটা কাকার অবমাননা। আর যদি কোনো ভাই ভাই করে, ধরুন দুই ভাই বোন তারা খেলা করতে করতে কেউ কাউকে কিছু বললো, কেউ একটু টিজ করলো, মজা করলো, সেইটা হচ্ছে কুতূহল। অতএব কুতূহল আর নিন্দার মধ্যে পার্থক্য আছে। যদি যদি পর্যায়ের ভেদ হয়, অর্থাৎ দশম একাদশ এইরকম পর্যায়ের মধ্যে ভেদ হয়, তখন সেইটা হচ্ছে নিন্দা। আর একই পর্যায়ে যখন তারা শুদ্ধ এবং জ্ঞানবন্ত পরম বৈষ্ণব, তাদের মধ্যে কৌতূহল হতে পারে। যেমন আমাদের পরম বৈষ্ণব শিবজি মহাদেব আর চিত্রকেতু, তাদের মধ্যে হলো, শিবজি বসেছিলেন পার্বতীকে কোলে নিয়ে, সেখানে অনেক দেবতা ঋষি যোগী মুনি ইত্যাদি ছিলেন, আর বিমানে করে যাচ্ছিলেন চিত্রকেতু। তিনি বিমানে থামিয়ে বললেন, ও শিব, আমি তো বুঝলাম তুমি পরম বৈষ্ণব, কিন্তু এমন আচরণ করছো যে সকলের সামনে, যেটা সাধারণ লোকও সকলের সামনে করেন। অর্থাৎ এই যে দেবীকে কোলে নিয়ে বসে আছেন, পার্বতী দেবীকে। শিব সেই কথা শুনে হাসলেন। এই চিত্রকেতু আর শিব এনারা বন্ধু পর্যায়ের, সমপর্যায়ের বৈষ্ণব। একজন আরেকজনকে বলছেন এর মধ্যে একটা কুতূহল আছে, নিজের মধ্যে কৌতুক করছেন, কিন্তু আবার তার সঙ্গে সাবধানও করছেন যে এখানে অনেক যোগী মুনি ঋষি আছে যাদের মধ্যে অনেকের যোগ্যতা নাই। আপনাকে এই অর্ধাঙ্গিনীকে কোলে নিয়ে বসে থাকা দেখে তারা অবমাননা করে ফেলতে পারেন। আপনার কাছে অপরাধ করলে এই সব যোগী মুনি ঋষি জ্ঞানী এদের মহা অপরাধে নরক হয়ে যাবে। অতএব এদের যাতে অপরাধ না হয় সেই জন্য আপনি এই ব্যবহার প্রত্যাহার করুন। এরকম একটি অর্থ ছিল তার মধ্যে, শ্রীমদ্ ভাগবতী সব কথা আছে। কিন্তু পার্বতী দেবী তো এসে অভিশাপ দিলেন, আর চিত্রকেতু যে মহাবৈষ্ণব বোঝা গেল, তিনি বিমান থেকে নামলেন, পার্বতী দেবীকে প্রণাম করলেন, তার অভিশাপটিকে মাথায় নিলেন, দিয়ে আবার চলে গেলেন। তারপরে শিবজি কিন্তু বললেন যে দেবী তুমি অপেক্ষা করলে না, চিত্রকেতু আমার বন্ধু, সে ঠিকই বলেছে। সে আমাকে কৌতুকের স্বরে বা কৌতুকের সুরে সে আমাকে ঠিকই বলেছে, আমি এখানে অনেকে অযোগ্যও থাকতে পারে, তারা তোমাকে আমাকে এই অবস্থায় দেখে অপরাধ করে ফেলতে পারে, তখন তাদের যাতে ক্ষতি না হয় সেই জন্য চিত্রকেতু আমাকে সাবধান করতে এসেছিল। আমি এরকম পরম বৈষ্ণবের কাছে এও শুনেছি এই ব্যাখ্যায়। শিবজি বললেন পার্বতীকে যে এরপরে আমি এইরকম বলতে যাচ্ছিলাম। এই যে চিত্রকেতু বললেন শিবকে যে তুমি তো পরম বৈষ্ণব শুনেছি, কিন্তু কিরকম তোমার ব্যবহার দেখছি, এত সভা, বড় সভার মধ্যে তুমি সভাপতি, আর সেখানে এই অবস্থা। পার্বতী দেবী এসে বললেন,
ব্রহ্মা নেই, বিষ্ণু নেই, তারা শিক্ষা দেবেন না শিবকে? তুমি কে চিত্রকেতু, তুমি শিক্ষা দেবে? এই বলে অপমান করলে। কিন্তু আমার বন্ধু পর্যায়ের, আমি তো এরপরে বলতে যাচ্ছিলাম যে চিত্রকেতু, তোমাকে তো শুনেছি পরম ভক্ত ভগবানের, তুমি তো বিমানে করে করে নিজে ঘুরে বেড়াচ্ছ, ঈশ্বরের সেবা কই, এইসব বলে আমরা কৌতুক করতে যাচ্ছিলাম। সুতরাং এইটা কৌতুক। এই কৌতুক আর নিন্দার মধ্যে পার্থক্য আছে। যদি কেউ এইখানে শিবের পক্ষ নিয়ে চিত্রকেতুকে দোষারোপ করেন বা চিত্রকেতুর পক্ষ নিয়ে শিবকে দোষারোপ করেন, সেইটি নিন্দা হয়ে যাবে। নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভুর অনেক প্রেম কলহ হয়েছে। নিত্যানন্দ প্রভুকে বললেন অদ্বৈত আচার্য, এই শ্রীবাসের ঘরে এখানে এসেছে, কোথাকার অবধূত, কোথায় কি রকম তার পরিচয় কেউ জানে না। অবশ্যই নিত্যানন্দের পরিচয় অতি গূঢ়, সেই জন্য অদ্বৈত আচার্য প্রভু কৌতুক করে বললেন যে পরিচয় কেউ জানে না, অবধূত বলে, কিরকম অবধূত, তাকে এনে আমাদের সব জাতি নষ্ট করে দিচ্ছ। এইটা হচ্ছে কৌতুক। এইখানে অদ্বৈত আচার্য প্রভুর পক্ষ নিয়ে কেউ নিত্যানন্দ প্রভুকে অবমাননা করতে পারেন না, আবার নিত্যানন্দ প্রভুর পক্ষ নিয়ে কেউ অদ্বৈত আচার্য প্রভুকে অবমাননা করতে পারেন না। সেইটি করলে অপরাধ হবে। এইরকম করতে গিয়ে তার পুত্র, তার স্থাবকতা করতে গিয়ে অদ্বৈত আচার্য প্রভুর কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়েছেন, কারণ অদ্বৈত আচার্য প্রভু তাদের দুষ্টমত সমর্থন করেন নাই। এইটি হচ্ছে নিন্দা। আর নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত আচার্য এনাদের মধ্যে যেটা, সেটা হচ্ছে প্রেম কৌতুক। এই প্রেম কৌতুক আর নিন্দা বোঝা দরকার। যেখানে নিন্দা হচ্ছে, অর্থাৎ পরম বৈষ্ণবের প্রতি কোনো সাধক বা তথাকথিত সাধক বা সাধক ব্রুব, শিষ্য ব্রুব, বিশেষ করে নিম্ন অধস্তনের, দশমের প্রতি একাদশ, একাদশ স্থানে থেকে দশম কোনো আচার্যকে অবমাননা করছেন, এই রকম হলে সেইটা হচ্ছে নিন্দা। এই রকম নিন্দা দেখলে বা শুনলে, কাজে নিন্দা হতে পারে, কথায় নিন্দা হতে পারে, ব্যবহারে নিন্দা হতে পারে। এই যে দেওয়াল তুলে দেওয়ার কথাটা প্রায়ই বলি, এটা একটা ভয়ঙ্কর দ্বেষ, বিদ্বেষ। এইগুলো দেখে যে আমরা দেখে এবং এইসব বিষয় শুনে আমরা যে চুপ করে আছি, এই জন্য আমাদের জন্ম জন্ম অধঃপাত হবে। শুনতে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যেটা প্রভুপাদ বলেছেন সেটা এখানে প্রমাণ রয়েছে। কোনো একাদশ স্থানীয় ভ্রাতুষ্পুত্র, পারমার্থিক ভ্রাতুষ্পুত্র স্থানীয় কেউ তার কাকা যেটাকে এরকম করতে পারেন না। এটা দেখেও যে আমরা তুষ্ণীম ভাব, অর্থাৎ চুপচাপ রয়েছি, এতে আমাদের অধঃপাত হচ্ছে। আমাদের সব সৌভাগ্য, উন্নতি তো হচ্ছেই না, সুকৃতি সঞ্চয় করে ভক্তি মার্গে আসা যায়, ভক্তিপথে আসা যায়, এবং সাধনের দ্বারা মুক্ত হওয়া যায়, মুক্ত হয়ে ভজনের দ্বারা বৈকুণ্ঠে যাওয়া যায়, সেসব তো হচ্ছেই না। যে সুকৃতিটুকু নিয়ে এসেছিলাম সেটুকুও ক্ষীণ হয়ে পড়ছে। এই জন্য প্রভুপাদ লিখলেন, তাহাদের সকল সৌভাগ্য ক্ষীণ হইয়া পড়ে। অনেকে সমন্বয়বাদের ছলনায় সাধুগুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করিয়াও তুষ্ণীম ভাব অবলম্বন করে, তাহারা বহু জন্ম অধঃপাতে পতিত হয়, তাহাদের সকল সৌভাগ্য ক্ষীণ হইয়া পড়ে। আর প্রমাণ দিলেন ভক্তি সন্দর্ভ 265 শ্লোকে, নিন্দাং ভগবতঃ শৃণ্বন তৎপরস্য জনস্যবা তত নাপৈতি য সোপি জাত্যধ সুকৃতাচ্যুত। আমরা এখানে সাহিত্য, এই কিছু প্রাকৃত আনন্দ, এসবের আমরা আশাবাদী নই। এখানে আমরা খুব গম্ভীরতার সঙ্গে গভীর কিছু বিষয় বোঝার জন্য এসেছি, যেই বিষয়গুলো না বুঝলে ভজন সম্ভব নয়। এই জন্য এইসব বিষয়ে প্রভুপাদের এইসব শিক্ষা, গৌড়ীয় ভাষ্য যখন যেরকম গুরুবর্গের কৃপায় দেখেছি, সেইগুলো এখানে পড়ার চেষ্টা করলাম। আশা করি এর দ্বারা আমাদের চোখ একদিন খুলে যাবে। সময় লাগবে, আমরা প্রথমেই বিশ্বাস করতে পারবো না, সময় লাগবে। একদিন আমাদের চোখ খুলে যাবে। যেদিন চোখ খুলে যাবে সেদিন সব দেখা যাবে, পরিষ্কার করে বোঝা যাবে কোথায় কৌতুক আর কোথায় নিন্দা। বৈকুণ্ঠ তো আর ঝগড়া, বৈকুণ্ঠ বিকুণ্ঠ, কুণ্ঠা নাই, শোক নাই, নিন্দা নাই, অবমাননা নেই, ঝগড়া নাই, বিদ্বেষ নাই। সেখানে যেগুলো হচ্ছে সেগুলো কৌতুক। সেই কৌতুকটাকে দেখে একজনের পক্ষ নিয়ে আরেকজনকে অবমাননা করা যায় না। যেখানে নিন্দা, সেখানেও আমরা চুপ করে থাকছি। গুরুতে গুরুতে যা হচ্ছে ওটা তাদের মধ্যেই মিলে না, গুরুতে গুরুতে হয়নি, গুরুতে শিষ্যতে হচ্ছে। অর্চন হলো বহু বিষয়ে, বহু ব্যক্তির সঙ্গে এইরকম বহু বিষয় আমরা আলোচনা করেছি। এরকম একজন বলেছিলেন যে দেখুন, ও গুরুতে গুরুতে যা হচ্ছে সেটা তাদের মধ্যেই ছেড়ে দিতে হবে। আমি তাকে উত্তর দিয়েছিলাম, গুরুতে গুরুতে হয় নাই, গুরু শিষ্যতে হচ্ছে। তখন তার চোখ কপালে উঠে গেছে, তখন বুঝতে পেরেছি, বুঝলেন। প্রথমে বললো গুরুতে গুরুতে আচার্য আচার্য যা হয়েছে ওনাদের মধ্যে ছেড়ে দিতে হবে, আপনি আর এসব চিন্তা করবেন না, দুঃখ পাবেন না। আমি তখন কোথায় গুরুতে গুরুতে হচ্ছে, তো গুরু শিষ্যতে হচ্ছে। তিনি দশম, ইনি একাদশ, আপনি কি করে বললেন গুরুতে গুরুতে হচ্ছে? গুরুতে শিষ্যতে হচ্ছে। এইটাই তো প্রভুপাদ বলেছেন নিন্দা। এইটাই বৃন্দাবন দাস, বৃন্দাবন দাস ঠাকুর মশাই নিষেধ করেছেন। ইতে যেই পক্ষ ধরে,
একজনের পক্ষ নিয়ে একজনের অবমাননা করে। অতএব কোথায় গুরুতে গুরুতে অর্থাৎ মহাবৈষ্ণবে একই পর্যায়ের মহাবৈষ্ণবের মধ্যে হচ্ছে, আর কোথায় নিচের পর্যায়ের কারোর সঙ্গে পূর্ববর্তী পর্যায়ের মহাবৈষ্ণবের প্রতি অবমাননা হচ্ছে। এইগুলো কেন হয় না? ঈর্ষা, জেলাসি, ঈর্ষা, দম্ভ, এইসব থেকে হয়। কোনো শীর্ষস্থানীয় যখন গুরুস্থানীয় কারোর অবমাননা করেন, কারণটা কি? কি মধু আছে, কি রসগোল্লা আছে এর মধ্যে? ঈর্ষা আছে, দম্ভ আছে, অহংকার আছে, নিজেকে বড় বলে জাহির করার ইচ্ছা আছে। নিজেকে বড় জাহির করতে গেলে নিজের গুরুকেও বড় করতে হবে প্রাকৃতভাবে, এই চিন্তা করে তারা অন্যান্য গুরুবর্গের অবমাননা করেন। এই যে বলছে না, প্রভুপাদের শিষ্যগণের প্রতি অবমাননা করছে, আর যেই শিষ্য তাদের গুরুদেব তাকে বড় করার চেষ্টা করছে, এতে কিছু তারা তাদের গুরুকে ভালোবাসেন না, নিজেকে ভালোবাসেন, নিজের ঈর্ষা, নিজের দম্ভ বড় করতে চান। ওই জন্য তারা ওই গুরুদেবের সমান ব্যক্তিদের অবমাননা করেন। বৈষ্ণব গুরু হলে এইসব শিষ্যকে কখনো ক্ষমা করেন না। তারা যেন মনে না করেন যে ঠিক আছে, আমার গুরু আমাকে ক্ষমা করে দেবেন। যদি বিরোধ থাকে বলতে পারেন, প্রশ্ন থাকে বলতে পারেন, ভালো। তাহলে ভিতরের বিরোধগুলো বার করে দেওয়া ভালো। প্রশ্ন না করলে সেইগুলো জমিয়ে রেখে দেওয়া হবে, পরে বুঝতে পারা যাবে না, তখন আরো খারাপ হবে। নিজের মন নিজেকে খারাপ করে দেবে। তার চেয়ে ভালো বলতে পারলে, যত আমরা বার করতে পারবো, আমাদের যত আমরা বাইরে আনতে পারবো আমাদের এইসব ধারণা বা ভুল ধারণা, আমাদের ততই সুবিধা হবে। এইসব করলে তবে তো ভজন হবে। শ্রী হরিনাম চিন্তামণিতে ঠাকুর মশাই বললেন না যে অসৎসঙ্গ ত্যাগ, সেই হচ্ছে বৈষ্ণব আচার। এইসবের দ্বারাই তো আমরা অসৎসঙ্গ ত্যাগ করবো। অসৎসঙ্গটা বুঝবো কি করে? ওই বিড়ি খায়, মদ্যপান করে, তো সহজ বোঝা। ওরা মাছ খায়, সহজ বোঝা। কিন্তু তিলক সেবা করে, গলায় মালা আছে, আর গুরুবর্গের সমান ব্যক্তিকে অবমাননা করে, এইটা কিন্তু বোঝা খুব কঠিন। এটা কেউ বুঝতে পারছে না। হাজার হাজার লোক সেই সব লোককে গিয়ে প্রণাম করছে, প্রণামী দিচ্ছে। এটা কঠিন নয়? ওরা বিড়ি খায়, ও বাচ্চাদের সঙ্গে মিশবি না, খুব সহজ, চিনতে পারা সহজ। কিন্তু ভালোর বেশে থেকে যারা অন্যায় করে, বদমাইশি করে, তাদেরকে বোঝা কঠিন। সেই সব দুঃসঙ্গের ফলেই তো আমাদের ভজন হচ্ছে না। হাজার হাজার লোক সেইখানে গিয়ে গোল করছে। এইটা আমরা বুঝবো কি করে? এই মাধ্যমে বুঝবো। কেউ বুঝছে না। এই এখনকার দিনে না, আমি যা দেখলাম, আমরা যা দেখতে পাচ্ছি, কেউ এসব বুঝছে না, আলোচনা করছে না। বিভিন্ন স্থানে এসবে কেউ গুরুত্ব দিচ্ছে না। সব মনে করছে আমরা ভজন করছি, কিন্তু ভজনে অগ্রগতি নাই, হরিনামে প্রীতি নাই। ওই যে থার্মোমিটারের পারদ বাড়ছে না, কমছে না। অতএব ওষুধে কাজ হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, ওষুধে কাজ হচ্ছে না। হরিনাম তো মহৌষধি, তাতেও আমরা কিছু করতে পারছি না। কেন? কারণ আমাদের হরিনাম গ্রহণ হচ্ছে না। এই রকম পরম বৈষ্ণবদের অবমাননা দেখে শুনে বুঝেও আমরা তুষ্ণীম ভাব অবলম্বন করছি। কেউ একটা গালিগালাজ করলেন, তাকে জবাব দিতে হবে, সেটা যেমন ঠিক, তেমনি বর্ষ পুরানো অপরাধ রয়ে গেছে, সেখানে আমরা কোনো দুঃখ পাচ্ছি না, সেইটা নিরাকরণের চেষ্টা করছি না। এটাও তো তুষ্ণীম ভাব অবলম্বন করা। কেউ 25 বছর আগে একটা অপরাধ করে গিয়েছেন, 50 বছর আগে একটা অপরাধ করে গিয়েছেন, সেইটা আজ দেখে যাচ্ছি, আর সেই সব ব্যক্তিকে সাধু মনে করছি। এই জন্য তো বৈষ্ণব হচ্ছে না। অসাধুকে যদি, সাধু মানে কি? তিনি বৈকুণ্ঠের মেম্বার, তিনি বৈকুণ্ঠের জন। আর অসাধু মানে কি? নরক হবে। অসাধু, বৈষ্ণব বিদ্বেষী, নরকগামী, এই নরকগামী ব্যক্তিদেরকে আমরা বৈকুণ্ঠের সদস্য মনে করছি। চোর ডাকাতকে বাড়ির পরিবারের লোক মনে করছি। এই জন্য আমাদের এত অশান্তি। সাধু নিন্দকদেরকে যদি আমরা চিনতে পেরে অন্তর থেকে তাদের সম্বন্ধ পরিত্যাগ করি, তাদের নিন্দাজনক কাজের নিন্দা করি, তবে একমাত্র আমাদের মঙ্গল হবে। এছাড়া মঙ্গল হওয়ার কোনো উপায় নাই। এই জন্য কেউ বলতে পারেন, আচ্ছা গোবর্ধন ধারণ, তারপর কৃষ্ণের বিভিন্ন লীলা, এইসব পড়লেই তো হয়। হ্যাঁ, অবশ্যই পড়ছি তো, শুনছি তো, অনেক জায়গায় শুনছি না, অনেক জায়গায় গিয়ে বসছি, মাইকে হচ্ছে শুনছি, নিজেও পড়ছি, কিন্তু প্রগতি হচ্ছে না। কেন? এই জন্যে একটি কারণে প্রগতি হচ্ছে না, এই গুরু বৈষ্ণব নিন্দা, আর অবৈষ্ণবকে বৈষ্ণব মনে করে গুরু বৈষ্ণবের নিন্দা। এই একটি কারণে জগৎ আটকে আছে। আর কোনো কারণ দেখাতে পারবেন না। সব ঠিকঠাক করছে, সকালে উঠছে, স্নান করছে, তিলক সেবা করছে, আন্নিকাদি করছে, একটা সংখ্যা হরিনামের অভিনয় হচ্ছে, সব হচ্ছে, মাঝে মাঝে শ্রীপাঠে ধামে যাওয়া হচ্ছে, সেখানে প্রণাম করা হচ্ছে, সব হচ্ছে, কিন্তু অগ্রগতি নাই। এখনো হরিনামে প্রীতি আসে নাই,
দর্শন নাই, কিছুই নাই আমাদের। একটি কারণ, অবৈষ্ণবকে বৈষ্ণব মনে করিয়ে তার নিন্দাজনক কাজকে বৈষ্ণবতা মনে করছি, অতএব এইসব অবৈষ্ণবতার মধ্যে পড়ে যাচ্ছি। এই জন্য এই বিষয় পড়া হচ্ছে। কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না, কারোর অপছন্দ হবে, কেউ রাগ করবেন, তাতে আমার আর কারোর প্রীতিবিধানের জন্য তো আমরা এখানে আসি নাই। ভগবান, গুরুদেব এবং বৈষ্ণব তাঁদের প্রীতিবিধান আমাদের কাজ। এখানে আমাদের কারোর সঙ্গে কারোর দেওয়া নেওয়া, উপাসনার কোনো সম্বন্ধ নাই। এখানে আমরা কেউ কাউকে প্লিজ করতে আসি নাই যে এটা বলি খুশি হয়ে যাবে। বলে খুশি করে দেওয়ার অনেক দল পৃথিবীতে আছে। গান গেয়ে খুশি করে দেবে, বাজনা বাজিয়ে খুশি করে দেবে, ভালো কথা বলে খুশি করে দেবে। আবার এমন জায়গায় গেছে এখানে হাত পা টিপে দিয়ে খুশি করে দেয়। চুপ করে একটু পাটা টিপে দেয়, চুপ করে একটু হাতটা টিপে দেয়, কেউ সুরসুরি দিয়ে দেয়, কেউ কাঁধে হাতটা বেশ চাপ দিয়ে একটু মেসেজ মতো করে দেয়। এসব অনেক দেখা গেছে খুশি করে দেওয়া। আমাদের যার যেটা ভাল লাগে সেই কথা বলে, মনের অনুকূলে কথা বলে খুশি করে দেওয়া। আমরা এখানে কেউ কাউকে উপাসনা করতে আসিনি। এখানে কেউ আমাদের কারো উপাসক বা উপাসনা করেন না, উপাস্য নন। ভগবান উপাস্য, ভগবানের ভক্ত উপাস্য। সেই ভক্তদের রাজা পরম বৈষ্ণব যিনি গুরু, তিনি উপাস্য। বৈষ্ণব অপরাধী গুরু উপাস্য নন, পরিত্যাজ্য। অতএব এখানে কথাগুলো অনেকে লিখেছেন বা বলেছেন, দেখলাম কথাগুলো খুব কঠিন, কড়া ইত্যাদি। হবেই। নিম পাতার রসই তো আমাদেরকে পেতে হবে যদি আমাদের রোগ সারাতে হয়। তারপরে আমের স্বাদ বোঝা যাবে। হ্যাঁ প্রভু, নিম পাতার রস দারুণ স্বাদ দেয়। সেই তো ব্যাপার। আমরা রসগোল্লা খেয়ে খেয়ে ভালো লাগে, জিহ্বার ভালো লাগে, স্বাদ লাগে, এইরকম ভোজন করে করে আমরা রোগ বাড়িয়ে ফেলেছি। নিম পাতা খেয়ে আমাদেরকে বাঁচতে হবে। এই সাধু নিন্দা থেকে রক্ষা পেতে গেলে এছাড়া উপায় নেই। এইগুলো দয়াপূর্বক আমার প্রার্থনা, ধৈর্য ধরে যদি শুনি আর এই অনুযায়ী যদি প্রভুপাদ যেটা বলেছেন, ঠাকুরমশাই যেসব বলেছেন, সাধু নিন্দা চ্যাপ্টার অনেকে পড়েছে, হরিনাম চিন্তামণি পড়েছে, পড়ে চলে গেছে, কেউ আচরণ করেন নাই। আমরা যদি আচরণ করতে পারি, দেখবেন একদিন কত সহজে ভজন রাজ্যে প্রবেশ করা যায়। ভজন রাজ্যে কত আগ্রহ হবে, তখন কত আকর্ষণের কারণটা কি, ভজনের আকর্ষণীয় বস্তুটা কি, এইসব বোঝা যাবে। তখন দেখা যাবে যে হ্যাঁ, এইসবের কি স্বাদ। প্রথমে এই নিম পাতা আমাদেরকে পেতেই হবে। নিম পাতার ছেড়ে এখনই আম খেতে যাবো বললে সম্ভব নয়। খাচ্ছেন তো অনেকে, আবার ফিরে এসে ওই সংসার করছি আমরা। ধন্যবাদ, প্রণাম। জয় নিতাই, জয় প্রভুপাদ।